দরজা খুলতেই নিজের স্বামীর পাশে নববধূরূপ সাজে আরো একটি মেয়েকে দেখে মাথা ঘুরে গেল মাহিমার। সে কাঁপা কাঁপা স্বরে স্বামী রাজীবকে বেকার জিজ্ঞেস করলো, এই মেয়ে কে রাজীব? রাজীব যেন এই প্রশ্নের অপেক্ষায় করছিল। রাজীব বিনা দ্বিধায় উত্তরে বলল, তোমার বাবা যদি এই বয়সে তোমার মা থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করতে পারে, তাহলে আমার আরেকটি বিয়ে করা অপরাধ নয় নিশ্চয়ই। আর তুমি চিন্তা করো না, আমি তোমারও বাচ্চাকে কখনো অবহেলা করব না। তুমি শুধু রিয়ার সাথে নিজেকে মানিয়ে নিও। ওর সাথে মিলেমিশে থাকলে তোমার এখানে কোনো সমস্যা হবে না। রাজীবের কথাটা শুনে মহিমা ঘৃণার শরীর রিড়ি করে উঠল। সে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তাহলে এই সুযোগের অপেক্ষা করছিলে এ কদিন? তাই তো বার দ্বিতীয় বিয়ের খবর শোনার সাথে সাথে তুমিও বিয়ে করে নিয়ে এসেছো আর ভাবছো আমি সতীনের সাথে সংসার করব। তাহলে শোনো, আমি এমন কোনো লোকের সাথে সংসার করব না যে নিজের 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আরো একটি বিয়ে করে নিয়ে এসে নিজের স্ত্রী সন্তানের কথা না ভেবে আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। কথাটি বলেই মাহিমা বের হয়ে যায় বাড়ি থেকে। মাহিমা বের হয়ে গেছে এই অবস্থা বুঝেও রাজীব তাকে একটিবারের জন্য বাধা দিল না। হয়তো মাহিমার জন্য এখন আর তার হৃদয়ে ভালোবাসা অবশিষ্ট নেই। আচ্ছা, ভালোবাসা হৃদয় থেকে শেষ হওয়া কি এতই সহজ? তা না হলে রাজীব কিভাবে এত সহজে তাকে রেখে বিয়ে করতে পারে? রাজীবকে এত ভালোবাসা সত্ত্বেও বাপে দ্বিতীয় বিয়ে করেছে, এই কথাটা শুনেছে। মা সান্ত্বনা দিতে নাকি তার শ্বশুর বাড়ির থেকে তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছোট বোনের কথা শুনে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিমা। মাহিমার দৃষ্টি উপেক্ষা করে সিরাত আবার বলল, এই 4 মাসের পেট নিয়ে কোথায় থাকবি ভেবেছিস? যেখানে বাবা দ্বিতীয় বিয়ে করার পর আমাদের ও মায়ের থাকা অনিশ্চয়তার ভিতরে আছে, সেখানে তোর কি মনে হয় মায়ের সতীন তোকে সহ্য করবে? সিরাতের কথা শুনে অশ্রুসিক্ত নয়নে তাকালো মাহিমা। তার যে কিছুই বলার নেই। নিজের স্বামীকে এত ভালোবাসার পরেও তাকে ছেড়ে দিল। তার বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে তার শাশুড়ি এতদিন এটাই চাচ্ছিল যাতে মাহিমা নিজে সেই বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ তিনি মাহিমাকে বিশেষ পছন্দ করেন না। মাহিমার জায়গায় অন্য মেয়ে হলে হয়তো স্বামীর পা ধরে বসে থাকতো একটু আশ্রয় আশায়, কিন্তু মাহিমাকে তার মা কারো সামনে মাথা নিচু করতে শেখায়নি বা তা বিনা দ্বিধায় ওই বাড়ি থেকে বের হয়ে এসেছে। মাহিমা দৃঢ় কণ্ঠে সিরাতকে উদ্দেশ্য করে বলল, বাবা এমনটা কিভাবে করলে? আমাদের কথা কি তোমার একবারও মাথায় আসেনি? আর মা বাবা কেন ওই মহিলাকে বাড়িতে ঢুকতে দিয়েছে? আর মাকে দেখে মনে হচ্ছে না যে বাবা বিয়ে করে নিয়ে এসেছে? মা এতটা স্বাভাবিক কিভাবে আছে? তো কি করবে মা? বসে বসে তোর মতন আহাজারি করবে, কান্নাকাটি করবে নাকি নিজের কপালের দোষ দিবে? আর তুই বাবার বিয়ের কথা বলছিস, উনি আরো 10 বছর আগে বিয়ে করেছে, শুধু বাড়িতে তুলেছে আজ। ওনার সাথে 9 বছরের একটি ছেলেও আছে। সিরাতের কথা শুনে মাহিমা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে। কি বাবা আরো 10 বছর আগে বিয়ে করেছে? এটা কিভাবে করতে পারে বাবা? উনি কি ভুলে গেছেন ওনার যে 3টি মেয়ে আছে ঘরে? মা ওনাকে কত ভালোবাসেন, আর মায়ের প্রতি ওনার ভালোবাসায় কখনো কমতি দেখিনি। তাহলে বাবা কিভাবে এমন জঘন্য কাজ করতে পারে? সেভাবেই যেভাবে তোর স্বামী তোকে রেখে বিয়ে করেছে, তোর এই অবস্থা থাকা সত্ত্বেও। আর একটি কথা, ওনার 3টি না, শুধু 2টি মেয়ে, তুই আর সাইরা। না উনি কখনো আমাকে নিজের মেয়ে ভেবেছেন, আর না উনি কাউকে নিজের বাবা। উনি শুধু নামে আমার বাবা হয়। সিরাত ও মাহিমার কথার মাঝেই ঘরে ভেসে আসে কারো কান্নার আওয়াজ। সিরাত সেই দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠ বলে, এই মেয়ে কি সমস্যা? আল্লাহ জানে, যখন থেকে শুনেছে বাবা আরেকটি বিয়ে করেছে তখন থেকে কেঁদে চলেছে। এত ড্রামা মানুষ কিভাবে করতে পারে আমি বুঝি না। কি বলছিস? তুই জানিস না সাইরা বাবাকে কতটা ভালোবাসে? তাই তো মেয়েটি এত ভেঙে পড়েছে। কিন্তু তোর মনে তো পাথর তৈরি করে কষ্ট লাগে না? আর আমি বুঝতে পারছি না মা এত শান্ত কিভাবে বসে আছে। মা কতটা ভালোবাসে বাবাকে।
কিন্তু আরেকটি বউ নিয়ে বাবা বাসায় ফেরার পরও একটি কথাও বলেনি মা। এমনভাবে নিজের কাজ করছে যেন কিছুই হয়নি। আমার আর রাজীবের মাত্র 3 বছরের সংসার, তাতেই আমার ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। আমি তার দ্বিতীয় স্ত্রীকে তার সাথে সহ্য করতে পারবো না দেখে চলে এসেছি। বাবা মায়ের সম্পর্ক বয়স ও গভীরতা তো আরো অনেক বেশি, কিন্তু মাকে দেখে কেউ বুঝতে পারবে না যে বাবা তাকে ধোঁকা দিয়েছে। মাহিমার কথায় সিরাত মুচকি হাসি দিয়ে বলল, মায়ের এমন ব্যবহারের কারণ অনেক তাড়াতাড়ি বুঝতে পারবি। এই বলে সে স্থান ত্যাগ করে। আর মাহিমা সিরাত যাওয়ার পরে আবার চোখের পানি ব্যয় করতে ব্যস্ত হয়ে পড়ে। শামসুজ্জামান হাত ভর্তি বাজার নিয়ে বাড়িতে ফিরেছেন। এখন তিনি আরেকটা টেনশন মুক্ত। উনি মনে করেছিলেন নিজের দ্বিতীয় স্ত্রী নীলাকে নিয়ে বাড়িতে আসার পর হয়তো রেহানা বেগম তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে ঢুকতে দিবেন না, অনেক চিল্লাচিল্লি করবেন, কাঁদবেন। কিন্তু রহিমা বেগম এই সকল কিছুই না করেই ওনার মনে একটু ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু নিজের মনকে এই বলে তিনি সান্ত্বনা দিয়েছেন, হয়তো রেহানা বেগম তার দ্বিতীয় বিয়ে নিয়ে আপত্তি নেই। রেহানা বেগম বসে তরকারি কাটছে রাতের খাবারের জন্য। তখনই শামসুদ্দিন বাজারের ব্যাগ এনে রেহানা বেগমের সামনে রেখে বলে, এই নে, আমি আজ সবার পছন্দ অনুযায়ী বাজার এনেছি, আজ সবার পছন্দের খাবার রান্না হবে। শামসুজ্জামানের কথা শুনে রেহানা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আপনার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তোলা খুশিতে এনেছেন এই সকল কিছু। শামসুজ্জামান কথাটি শোনা মাত্রই তার হাসি মুখটা খানিক মুহূর্তে চুপসে গেল। তিনি থমথমে গলায় বলল, না, ওর জন্য আনবো কেন? ও আশায় কি তোমাদের জন্য ভালোবাসা কমে যাবে? একটুও না। আমি আমার বড় মেয়ের জন্য এনেছি, ও বেড়াতে এসেছে এই খুশিতে। ও বেড়াতে আসেনি, একেবারে জন্য চলে এসেছে। রাজীব আরেকটি বিয়ে করেছে তাই। রেহানার কথা শুনে শামসুজ্জামান তেজি গলায় বলল, কি? ও আমার মেয়েকে রেখে আরেকটি বিয়ে করেছে? আমি ওকে ছাড়বো না। কেন? আপনি আরেকটি বিয়ে করতে পারলে ও কেন পারবে না? আপনি যা করেছেন তারপর মনে করে ওই বাড়ির ভাত আমার মেয়ের কপালে জুটবে? আমি তো বিয়ে করেছি শুধু একটি ছেলের জন্য, তাই তো আপনার মতো চরিত্রহীন পুরুষ আর কি অজুহাত দিতে পারে? আপনি যদি 3 মেয়ের বাবা হয়ে আরেকটি বিয়ে করতে পারে, তাহলে ওরা বিয়ে করছে কোন দোষে দেখছি না। রেহানা বেগমের কথা শুনে তেতে উঠল শামসুজ্জামান এবং বলল, কি তুই আমাকে চরিত্রহীন বললিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি বিয়ে করেছি ছেলের জন্য, আমাকে ছেলে সন্তান দিয়েছে, কিন্তু তুই 3 বাচ্চার মা হয়েও আমাকে একটা ছেলে সন্তান দিতে পারিসনি। তার ভিতর থেকে একটি মেয়ে গায়ের রং দেখলে আমার গা জ্বলতে থাকে। আমি নীলাকে বিয়ে করার পরেও তোদের কোনো কিছুতেই কমতি হতে দেইনি। আর কি চাস তুই? যদি এতে তোর মন না ভরে তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস। আর হ্যাঁ, তোর বড় মেয়েকে বলে দিবি যাতে স্বামীর বাড়ি ফিরে যায়। আমি ওর বোঝা বইতে পারবো না। কথাগুলো বলে থামে শামসুজ্জামানের কথা শুনে রেহানা মুচকে এসে বলল, ঠিক আছে, আপনি যখন চান তাহলে চলে যাব। আর আমার মেয়েদের বোঝা যখন আপনি বইতে পারবেন না, তাহলে ওদের সাথে নিয়ে যাব। তারপর নিশ্চিন্তে আপনিও আপনার দ্বিতীয় স্ত্রী সংসার করতে পারবেন আপনার ছেলেকে নিয়ে। শামসুজ্জামান রেহানার কথায় গুরুত্ব দেয় না, কারণ উনি জানেন রেহানা বেগম যাওয়ার কোনো জায়গা নেই। বাবার বাড়িতে গেলে তার ঠাঁই মিলবে না, ফিরে এই বাড়িতেই আসতে হবে। তাই এত বড় কাণ্ড ঘটানোর আগে একবারও তিনি ভাবেননি। সাইরা বাবার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়েছিল বাবাকে জিজ্ঞাসা করতে, তার বাবা এমনটি কিভাবে করলো, কিভাবে তার মাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করেছে তিনি। কিন্তু তার বাবা ও মায়ের কথা শুনে যেন সে পাথরের মতো জমে গিয়েছিল। কি শুনছে সে এসব? যেই বাবাকে নিজের আইডল হিসেবে জানতো, সেই বাবা একটি ছেলের জন্য অন্য নারীকে তার মায়ের জায়গা দিয়ে দিয়েছে এত সহজে। একদিকে মাহিমা বালিশে মুখ বুজে কান্না করছে। মাহিমা এমনিতেই ভেঙে পড়েছে, কিন্তু এখন বাবার কথা শুনে মরে যেতে ইচ্ছে করছে। বাবা যদি তাকে না রাখে তাহলে তো তার জীবনে জাহান্নাম বানিয়ে দিবে ওই শ্বশুরবাড়ির মানুষেরা মিলে। রাজীবকেই বা কি করে সহ্য করবে সে অন্য মেয়ের সাথে? তার জন্য যে সম্ভব নয় এই সকল কিছু সহ্য করা। সে যে মায়ের মতো এতটা শক্ত মনে মানুষ নয়। রাতের খাবার এনেছে রেহানা বেগম মেয়েদেরকে একসাথে নিয়ে বসে খাবার খেতে। তখনই সিরাত মায়ের উদ্দেশ্যে বলে উঠল, ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, সাথে করে নিয়ে এসেছি।
সিরাতের কথাটি বলা মাত্রই সকলে বিস্ফোরিত নয়নে তার দিকে তাকালো। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই গল্পটির প্রত্যেকটি পর্ব আমাদের নিয়মিত এই চ্যানেলটিতেই পাবে। তো আশা করব তোমরা সবাই অধীর আগ্রহে থেকে আমাদের ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই। আর যারা টিকটক থেকে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের টিকটক আইডিটিকে কপি লিঙ্ক করে দিও। আর সবসময় আমাদের টিকটক আইডিতেও এই ভিডিওটা আসবে, গল্পটা আসবে। তো আমি আশা করব তোমরা সবাই দেখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।